জামাত ও বিএনপিতে একটা খুশির বন্যা বইতেছে আজকে। কারণ আপনারা অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, সেই সাবেক জেনারেল মাসুদ তিনি গ্রেপ্তার হয়েছেন। সেই ১/১১ সেই আলোচিত সেই সেনা সদস্য, যিনি ১/১১-তে বাংলাদেশে একটা ভয়াবহ অবস্থা তৈরি করেছিল। এই তারেক রহমানকে সেই ২০০৭ সালে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে যে অমানবিক নির্যাতন করেছিল, এই সেই জেনারেল মাসুদের নেতৃত্বে এই ধরনের ঘটনাগুলো ঘটেছিল। শুধু তাই না, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে সেনা সদস্যদের যে হত্যাকাণ্ডের মতো ঘটনা, সেখানেও তার হাত রয়েছে। এবং বাংলাদেশে আওয়ামী লীগকে ১/১১ সময় এই যে পাতানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে যে ক্ষমতায় আনা, এবং বাংলাদেশে বিগত ১৭ বছর ধরে এই আওয়ামী লীগ যে বাংলাদেশে দুঃশাসন চালিয়েছে, যে জুলুম, অত্যাচার, নির্যাতন, খুন, গুম, আয়নাঘর, এর পিছনেও এই জেনারেল মাসুদের হাত রয়েছে। জেনারেল মাসুদ ২০১৮ সালে তিনি জাতীয় পার্টিতে যোগ দিয়ে এই ফেনী ৩ আসনের এমপি হয়েছিলেন। অথচ এই জেনারেল মাসুদ তিনি কিন্তু তারেক রহমানের আবার আত্মীয় হয়েই এই তারেক রহমানের সাথে কিন্তু এই ধরনের বেইমানি করেছিল। সেই ২০০৭ সালে তারেক রহমানকে গ্রেপ্তার করে মানবিক যে একটা নির্যাতন আমরা দেখেছি এই তারেক রহমানের পরে, এই জেনারেল মাসুদের নেতৃত্বে হয়েছে। এই জেনারেল মাসুদ তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়ার ভাই সাইদ এস্কেন্দারের শালা, অর্থাৎ তারেক রহমানের সম্পর্কে কিন্তু মামা হয়। এই তারেক রহমানের মামা হওয়া সত্ত্বেও তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র করেছে এই জেনারেল মাসুদ। তিনি আওয়ামী লীগের সাথে আতাত করে বাংলাদেশে ভয়াবহ অবস্থা তৈরি করেছিল সেই ২০০৭ থেকে ৮। এই যে তত্ত্বাবধায়ক সরকার ছিল মঈন ফখরুদ্দিনের সময়, বিগত দিনে বাংলাদেশে সেনাবাহিনীদের সদস্যদের ভিতরে অনেকেই এরকম দুর্নীতিবাজ রয়েছে। যদিও বাংলাদেশে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসতো, হয়তো জামাত ইসলাম এই সেনাবাহিনী অর্থাৎ সেনা সদস্যদেরকে তিনি গ্রেপ্তার করতে পারত না তারা। সেই হিসেবে তারেক রহমানকে এবং বিএনপিকে অসংখ্য ধন্যবাদ যে সেই ১৯ বছর আগের হিসাব নিকাশের এখন বদলা নেওয়া হবে। কোনো অন্যায়কারীকে আমরা মনে করি না যে বাংলাদেশে ছাড় দেওয়া উচিত। যারা বিগত দিনে এই জাতির সাথে বেইমানি করেছে, এই দেশের সাথে বেইমানি করেছে, কোনোভাবেই তাদেরকে ছাড় দেওয়া উচিত নয়। ফেনী ৩ আসনের এই সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা এই মহানগর গোয়েন্দা পুলিশ অর্থাৎ ডিবি। গতকালকে সোমবার গভীর রাতে তাকে বাসা থেকে গ্রেপ্তার করা হয় বারিধারা থেকে। এবং তিনি মূলত এই ২০০৭ সালে সেনাবাহিনীর ৯ম ডিভিশনের জিওসি হিসাবে দায়িত্ব পালন করেন এই মাসুদ। একই বছরে ১/১১ রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করেন। এবং জরুরি অবস্থায় এই সময়ে পেছন থেকে জেনারেল মাসুদই যৌথ বাহিনীর কার্যক্রম নিয়ন্ত্রণ ও পরিচালনা করতেন বলে ধারণা করা হয়। এবং সেনা কর্মকর্তাদের নেতৃত্বাধীন এই বাহিনীর শীর্ষ রাজনৈতিক এবং ব্যবসায়িকদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করত এই জেনারেল মাসুদ, এবং তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হতো এবং বিভিন্নভাবে তাদেরকে নির্যাতন, জুলুম, অত্যাচার করা হতো এবং তাদের কাছ থেকে বিশাল বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হতো। ঠিক একই কায়দায় তারেক রহমানকেও গ্রেপ্তার করে নির্যাতন করেছিল রিমান্ডে নিয়ে, অমানবিক নির্যাতন। আজকে জামাত ইসলাম এবং বিএনপি উভয় রাজনৈতিক দলই কিন্তু খুশি এই জেনারেল মাসুদের গ্রেপ্তারে, কারণ উভয় রাজনৈতিক দলের নেতাকর্মীরাই কিন্তু সেই সময় নির্যাতনের শিকার হয়েছে। যদিও এটা জামাতের দ্বারা এটা সম্ভব হতো না, বিএনপি এই জেনারেল মাসুদকে গ্রেপ্তার করায় সারা বাংলাদেশে কিন্তু আনন্দের বন্যা বইতেছে আমরা মনে করি। এবং এই গ্রেপ্তার আমরা মনে করি সেই ১৯ বছর আগের সেই হিসাব নিকাশের বদলা এখন হবে। পুলিশ সূত্রে জানা গেছে বারিধারা এই ২ নম্বর লেনের ১৫০ নম্বর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
2007 সালে সেনাবাহিনীর 9ম ডিভিশনের জিওসি হিসাবে দায়িত্ব পালন করেন মূলত এই জেনারেল মাসুদ, এবং পরবর্তীতে 2008 সালে জুনে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার নিয়োগ দেন এবং 2011 সালের জুন পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেও তিনি আরও 2 বছর তিনি এই দায়িত্ব পালন করেন এবং 2018 সালে তিনি জাতীয় পার্টিতে যোগ দিয়ে ফেনী 3 আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন আর কি। আমরা মনে করি যে এই সমস্ত অপরাধীদেরকে এখন খুঁজে খুঁজে বের করা দরকার, যারা বিগত দিনে আওয়ামী শাসনামলে এই ধরনের মানুষের পরে নির্যাতন, জুলুম, অত্যাচার করেছে। তাদেরকে প্রত্যেককেই গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে, কারণ এই জাতি চায় প্রত্যেক অপরাধীকে গ্রেপ্তার করে সামনে নিয়ে আসুক। আজকে প্রত্যেকটা বাংলাদেশের মানুষ এই জেনারেল মাসুদের গ্রেপ্তারে খুশি। তবে এরই ধারাবাহিকতায় কিন্তু আওয়ামী লীগের রাজনীতির আরও একটা তালা মারা হলো, অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতিতে কিন্তু আস্তে আস্তে পেরেক মারা হচ্ছে। আমরা মনে করি আওয়ামী লীগের ষড়যন্ত্রকারীদেরকে এক এক করে গ্রেপ্তার করে সামনে আনা হচ্ছে এবং তারেক রহমানকে অসংখ্য ধন্যবাদ যে তিনি সেই পুরনো বাংলাদেশের এই জাতির সাথে যারা বেইমানি করেছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে এখন গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে বিচারের ব্যবস্থা করতেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের যদি কোনো মতামত থাকে জেনারেল মাসুদ সম্পর্কে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টসে জানাবেন। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন ইনশাআল্লাহ। খোদা হাফেজ।